জেলা বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। আগামী দিনের কর্মসূচি রূপায়ণের উদ্দেশ্যে বিশেষ বৈঠক জেলা পরিষদে। কংগ্রেস ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান মুরারইয়ের ভীমপুরে। নলহাটিতে দলের সাংগঠনিক সভা করলেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা। মোহাম্মদবাজার ডেউচা গ্রামীণ ব্যাংকে তালা বন্ধ করে বিক্ষোভ বাসিন্দাদের। এবার জেলা বার্তা বিস্তারিত। নতুনভাবে বীরভূম জেলা পরিষদ গঠনের পর আগামী দিনের কর্মসূচি ঠিক করতে বিভিন্ন আধিকারিকদের নিয়ে প্রথম বৈঠক আয়োজিত হলো সোমবার বীরভূম জেলা পরিষদ সভাকক্ষে। সোমবার বীরভূম জেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত হলো জেলা পরিষদের আগামী দিনের কর্মসূচি রূপায়ণের উদ্দেশ্যে বিশেষ বৈঠক। নির্বাচনে জিতে নতুনভাবে বীরভূম জেলা পরিষদের ক্ষমতা দখল করেছে তৃণমূল কংগ্রেস। ক্ষমতা দখলের পর এই প্রথম বিভিন্ন বিষয়ে আলোচনার উদ্দেশ্যে বৈঠক আয়োজিত হলো সোমবার, যেখানে উপস্থিত থাকলেন জেলা পরিষদ সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, জেলা পরিষদের ডিএম বিধান রায়, বিধায়ক আশিস ব্যানার্জি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। মূলত এই বৈঠকের মাধ্যমে আগামী দিনের কর্মসূচি ঠিক করা হয়। সভাধিপতি বিকাশ রায়চৌধুরী বলেন, বিগত সরকারের আমলের অর্থনৈতিক পরিস্থিতি খতিয়ে দেখে তারা ঠিক করবেন যাবতীয় কাজকর্মের পদ্ধতি। তবে সবকিছুর উপরেই মানুষের চাহিদায় অগ্রাধিকার পাবে বলে জানান তিনি। আজকে যেটা আমাদের আলোচনায় মেনলি হচ্ছে বর্তমান আমাদের জেলা পরিষদে অর্থনৈতিক যে পজিশনটা কি, ফিনান্সিয়াল পজিশনটা কি, সেটাই আমাদের দেখার আজকে মেন এজেন্ডা ছিল। এবং সেখানে আমাদের কোন দপ্তরে কত টাকা এসেছিল, কত টাকা খরচা হয়েছে এবং কত টাকা আমাদের এখনও সেই জায়গায় ব্যালেন্স পড়ে রয়েছে এবং সেই কাজগুলোর কি আগামী দিনের কতটা কি অগ্রগতি হয়েছে সেগুলো আলোচনা হয়েছে। ব্যয় সংকোচের কথা নিশ্চয়ই আলোচনা হয়েছে, কারণ বিগত দিনে জেলা পরিষদ যেভাবে ব্যয় তাদের সংকোচের দিকে তারা মন দেয়নি, বিভিন্নভাবে তারা অনেক দায়ভার আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে গেছে। সেইগুলো এখন আমরা দেখব আইনগতভাবে আমাদের নেওয়ার মতো ক্ষমতা আছে কি না, এবং সেটা যদি নেওয়ার ক্ষমতা থাকে এবং প্রয়োজন থাকে তবেই আমরা সেই ব্যাপারটায় দৃষ্টি দেবো এবং সেইটা ইমপ্লিমেন্ট করব। ভয় টিভি, শিউড়ি। মুরারই থানার ভীমপুরে রবিবার আয়োজিত এক জনসভায় কংগ্রেস ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিল কয়েকশো লোক। গত লোকসভা থেকে কংগ্রেস ও সিপিএমের শুরু হওয়া ভাঙন অব্যাহত আসন্ন লোকসভা নির্বাচনের আগেও রবিবার মুরারইয়ের ভীমপুরে কয়েকশো সিপিএম ও কংগ্রেস সমর্থক যোগ দিল তৃণমূলে। ভীমপুরে তৃণমূলে যোগ দেওয়া লোকেদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তার সঙ্গে সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সভাধিপতি বিকাশ রায়চৌধুরী সহ অন্যান্য নেতারা। চলো ভয় টিভি, মুরারই। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার।
ফিরে এলাম বিরতির পর। শুভ বিজয়া ও পবিত্র ঈদের শুভেচ্ছা সহকারে নলহাটি হরিপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে দলের সাংগঠনিক সভা সারলেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা। আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্রে পরিবর্তনের ডাক দিয়ে ইতিমধ্যে দেশ জুড়ে প্রচার শুরু করেছে বিজেপি। এ রাজ্যে সাংগঠনিকভাবে দলের তেমন ভিত্তি না থাকলেও অন্য সব দলকে পিছনে ফেলেই নতুন উদ্যমে প্রচার শুরু করেছে বিজেপি। বোলপুরের পর রবিবার নলহাটি হরিপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে শুভ বিজয়া ও পবিত্র ঈদের শুভেচ্ছা নিয়ে উপস্থিত হন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা। মূলত কর্মী সম্মেলনের অনুষ্ঠান হলেও রাহুল বাবুর সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। বর্তমানে রাজ্যে তৃণমূলের বিরোধী হিসাবে অন্য দলগুলির অবস্থান বিক্ষিপ্ত হলেও বিজেপির উত্থান স্বভাবতই নজর কেড়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের। परिवारवाद पर कांग्रेस परिवारवाद का बहाना लेकर ভয় টিভি, নলহাটি। পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের ডেউচা শাখায় পরিষেবা না পেয়ে ব্যাংকের তালা বন্ধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে সামাল দেয় অবস্থার। মোহাম্মদবাজার থানার ডেউচা পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকে সোমবার তালা দিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয় গ্রামবাসীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ব্যাংক কর্মীদের অবহেলায় বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। মূলত 100 দিনের কাজের টাকা তুলতে পারছেন না ব্যাংকের গাফিলতিতে। বিক্ষোভকারীদের একজন লাবণ্য মুখোপাধ্যায় ক্ষোভের সঙ্গে জানান, দিন ধরে ব্যাংকের ম্যানেজারকে বলে আসছি এনআরজিএস এর যে প্রকল্পের যে টাকা 100 দিনের, সেই টাকা ব্যাংকের ম্যানেজারকে বলছি যে ঠিকমতো আপনারা বিলটা ছাড়ুন। ডিএম বিডিও আমাকে মেসেজ পাঠাচ্ছে যে আপনার ওয়ার্ডে ঠিকমতো 100 দিনের কাজ হচ্ছে না। কিন্তু আমরা বারবার বলছি যে 100 দিনের কাজ আমরা করছি, কিন্তু ঠিকমতো গরিব মানুষরা পরিষেবা পাচ্ছে না। আমরা বারবার দেখেছি, এর আগেও একটা জব কার্ডের বইয়ের মানে মমতাদির নির্দেশ এবং পার্টির নির্দেশ যে প্রত্যেকে একটা করে ইন্ডিভিজুয়াল আমাদের পাসবই হবে। ডিএম শুদ্ধ বলছেন, বিডিও বলছেন, এখন এই একটা করে পাসবই ওনাকে করতে বলছি। আজ 2 বছর হলো, কিন্তু 10টা লোকেরও পাসবই এখনো হয়নি। তাহলে এই পরিস্থিতিতে আমরা কি করব? এখন যে সমস্ত মেয়েরা আমাদেরকে মারতে আসছে যে আপনারা কাজ করেছেন, করিয়েছেন, আপনারা পয়সাটা দেন, এখন আমরা কোত্থেকে পয়সাটা পাবো? আমরা ব্যাংকের ম্যানেজারকে বলছি, কিন্তু এনআরজিএস এর কাজে কখনোই থমকে থাকবে না। বিডিও এবং ডিএম বারবার আমাদেরকে বলছেন, তারা বলছেন যে কাজ করে যান, আপনাদের পয়সার জন্য চিন্তা করতে হবে না, পয়সা ঠিক মতো পেয়ে যাবে। কিন্তু এখন গরিব মানুষরা এই সামনে কালী পুজো, সামনে ভাইফোঁটা, আমাদের বড় উৎসব, সেই উৎসবে একখানা কাপড় পর্যন্ত তারা কিনতে পারছে না। তাহলে এই পরিস্থিতিতে ব্যাংকের ম্যানেজারকে আমরা বারবার চাপ দিয়েছি, কিন্তু ব্যাংকের ম্যানেজার বলছেন স্টাফ নাই, অমুক নাই, তমুক নাই, নিয়ে অজুহাত দেখাচ্ছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে ডান হাত, বাঁ হাত এবং অজুহাত, এই 3টে হাত আছে মানুষের। তো ব্যাংকের ম্যানেজার বারবার বলছেন যে তার অজুহাত হচ্ছে যে আমার স্টাফ নেই। আরে স্টাফ যদি না থাকবে তাহলে ব্যাংকটা বন্ধ করে দেন। আপনারা 40,000 টাকা করে মাইনে পাবেন, আপনারা সুখে স্বাচ্ছন্দ্যে আপনারা খাবেন দাবেন। একটা গরিব মানুষ লেবার মাত্র 151 টাকা পাচ্ছে। সেই 151 টাকা যদি তারা 1 মাসের মধ্যে পায়, তাহলে তার পরিবারটা চলবে কি? তাই আমরা আজকে শেষ মুহূর্তে আমরা এটা করছি না, আমরা করতেও চাইছিলাম না। ব্যাংকের ম্যানেজারের ঔদ্ধত্যপনায় আমরা আজকে বাধ্য হলাম যে ব্যাংকে তালা লাগাতে। বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে যায় মোহাম্মদবাজার থানার পুলিশ। তারাই সামাল দেন অবস্থার। ব্যাংক ম্যানেজার শান্তনু বসাকের দাবি, কর্মীর অভাবে পরিষেবা দিতে অসুবিধা হচ্ছে ঠিকই, তবে তারা যথাসাধ্য চেষ্টা করছেন অবস্থা পরিবর্তনের। ব্যাপারটা আমি যেহেতু ব্যাংকটা এখন বন্ধ আছে, আমি একটা সুযোগ নিয়ে কি আলোচনা করি, কি পরিস্থিতি আছে দেখি, এবং আমরা চেষ্টা করবো নিশ্চয়ই কেন পরিষেবা বন্ধ হবে। স্টাফ কম তো অবশ্যই আছে এখানে, আমরা স্টাফের সব জায়গাতে আছে। যেটা মূল ব্যাপার হচ্ছে কাস্টমার ব্যবহার যেটা আছে সেটা আমরা দেখবো, অবশ্যই দেখবো, সেটা আমাদের দেখার কর্তব্য। হ্যাঁ, আমি চেষ্টা করব যাতে করে সুষ্ঠুভাবে ব্যাংকটা চলে আর কি। ভয় টিভি, ডেউচা, মোহাম্মদবাজার। খবর শেষের আগে আসুন দেখেনি 28শে অক্টোবরের গুরুত্ব।
সম্রাট জাহাঙ্গীরের প্রয়াণ ঘটে 28 অক্টোবর 1627 খ্রিস্টাব্দে। 1847 খ্রিস্টাব্দের 28 অক্টোবর সাংবাদিক ও স্বাধীনতা সংগ্রামী মতিলাল ঘোষের জন্ম হয়। 1867 সালের আজকের দিনে আয়ারল্যান্ডে ভগিনী নিবেদিতার জন্ম হয়। তাঁর আসল নাম মিস মার্গারেট নোবেল। নাইট উপাধি প্রাপক প্রাক্তন প্রধান বিচারপতি স্যার মনমথনাথ মুখোপাধ্যায়ের জন্ম হয় 1874 খ্রিস্টাব্দের 28 অক্টোবর। 1894 সালের আজকের দিনেই রেভারেন্ড লাল বিহারী দের যৌবনাবসান ঘটে। হাউস অব কমন্সের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রথম ভারতীয় লালমোহন ঘোষের প্রয়াণ ঘটে 28 অক্টোবর। 1936 সালের আজকের দিনেই রাই বাহাদুর ঈশানচন্দ্র ঘোষের প্রয়াণ ঘটে। মাদ্রাজে হিন্দুস্তান শ্রমিক ও কৃষক পার্টির প্রতিষ্ঠাতা অবনীনাথ মুখোপাধ্যায়ের প্রয়াণ ঘটে 1937 সালের 28 অক্টোবর। 1958 খ্রিস্টাব্দের আজকের দিনেই রাজনৈতিক ব্যক্তিত্ব অশোক চব্বানের জন্ম হয়। স্বাধীনতা সংগ্রামী মনীন্দ্র চন্দ্র রায়ের প্রয়াণ ঘটে 1971 খ্রিস্টাব্দের 28 অক্টোবর। 1985 খ্রিস্টাব্দের 28 অক্টোবর ফুটবল খেলোয়াড় জোইকুইম আব্রাঞ্জেসের জন্ম হয়। ক্রিকেট খেলোয়াড় গুলাম আহমেদের প্রয়াণ ঘটে 1998 সালের 28 অক্টোবর। সাহিত্যিক অন্নদা শঙ্কর রায়ের প্রয়াণ ঘটে 2002 খ্রিস্টাব্দের 28 অক্টোবর। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। আগামী দিনের কর্মসূচি রূপায়ণের উদ্দেশ্যে বিশেষ বৈঠক জেলা পরিষদে। কংগ্রেস ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান মুরারয়ের ভীমপুরে। নলহাটিতে দলের সাংগঠনিক সভা করলেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা। মোহাম্মদবাজার দেউচা গ্রামীণ ব্যাংকে তালা বন্ধ করে বিক্ষোভ বাসিন্দাদের। আজকের জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।